হ্যালো বন্ধুরা, হুট করে প্ল্যান করলাম আজকে পিকনিক করব। তো পিকনিকের জন্য গোস কেনার জন্য চলে আসলাম। এই হচ্ছে প্রথম ধাপ, আমাদের পিকনিক স্টার্টের প্রথম ধাপ, গরুর গোস কেনা। কোপাকপি চলতেছে। তেহারির গোস টুকরাটা একটু যতটুকু পারেন ছোট করেন। চলো যাই। তো বন্ধুরা, আমি আর মাইদুল চলে আসলাম টক দই নেওয়ার জন্য। তো টক দই নেওয়া শেষ। পাশের দোকানে আছে মশলা বিভিন্ন ধরনের। তো আমরা এখান থেকে কিছু মশলা সংগ্রহ করব। আদা গোলমরিচ, ওকে। এটা কি জয়ফল? এটা কি জয়ফল? ওই পর্যায়ে আমরা আরো কাজু বাদাম নেওয়া বাকি ছিল, আরো বেশ কিছু মশলা নেওয়া বাকি ছিল, সেগুলো নিয়ে। তো সব কিছু কেনাকাটা শেষ, এখন বিল পরিশোধ করবো। চলো নেক্সট টাইম কথা বলবো। ভাইয়া, ওকে। আদা 200 গ্রাম, রসুন 200 গ্রাম, পেঁয়াজ আধা কেজি। কেনাকাটাটা শেষ করতে হবে খুব দ্রুত। তো আমরা এই পর্যায়ে তরিতরকারির দোকানে চলে আসতেছি। এই পর্যায়ে মরিচ কেনা হচ্ছে। এখানে আঙ্কেলকে বলেছি 2টা লেবু সুন্দর করে বেছে দেওয়ার জন্য। আঙ্কেল লেবু দিচ্ছে আমাকে। সালাদের জন্য টমেটো নিচ্ছি। তো মোটামুটি এখানকার বাজার সদাই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুত ফয়সালের ছাদে, যেখানে আমাদের পিকনিক স্পট। তো আমরা এই পর্যায়ে বাইকে করে চলে যাচ্ছি আমাদের পিকনিক স্পট ফয়সালদের বাড়ির ছাদে। তো আমরা ছাদে চলে আসছি ফয়সালের। এই ছাদটা অবশ্য ছাদ বাগানও বলা যায়। এই যে ফয়সাল কাজ করতেছে, এই যে আমাদের আমিন ভাই কাজ করতেছে। এটা হচ্ছে কি আদা, আমাদের যে মেইন বাবুর্চি বন্ধু, মানে আমাদের বাবুর্চি মশাই। একটু হাই বলো প্লিজ সবাইকে। হ্যাঁ, ও মাই গড। ওই যে আমাদের আমিন ভাই ব্যালেন্ডার নিয়ে এসছে দেখানোর জন্য। তো এখন কাজ কাম চলতেছে, আমার অবশ্য হাত লাগাইতে হবে, হেল্প করতে হবে। ও আচ্ছা, এই যে আমাদের চুলাটা দেখতে পাচ্ছেন, এই চুলাটা বানিয়েছে ফয়সাল। তো আমাদের কাজ কিন্তু এগিয়ে চলছে, দেখতে পাচ্ছেন। চালগুলো ধুয়ে প্রসেস করছে মাইদুল ইসলাম বাবুর্চি। এদিকে আমাদের বন্ধু ফয়সাল। এটা কি কিসের লার কি এটা? মানে আমাদের ব্যবহার করার কাঠ কথা আমরা এই যেটুকু দিন রাত কাটাইছি আড্ডায়। আয় হায় রে, সিরিয়াসলি? ও আচ্ছা, এই যে এই লার কি এগুলাই? ওরে বাপ রে বাপ। তো এটা কিন্তু খুব ভালো ছিল, যেটাতে ঘুমাইছি এতদিন, সেটা দিয়ে এখন পুড়ে আমরা রান্না করে পিকনিক করতেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের বাবুর্চি মশাই মশলাগুলো সব আলাদা করতেছে। মশলা গুনে 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 একদম অ্যাকুরেট করতেছে, যাতে কোনো সমস্যা না হয়। ওদিকে আমাদের ফয়সাল শিকদার গোছগুলো নিয়ে কাজ করতেছে। এদিকে আমাদের মাসালা ম্যান চলে এসছে, আমাদের তুহিন ভাই। কাঁচা গোল শক্ত না নরম ভাই? এ কি ভাই, কাঁচা কাঁচা হাড্ডি খাইলেন? আল্লাহ, এটা কি ছিল? ওকে, ঠিক আছে। আমরা এখন চা খাবো। চায়ের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসি নিচে যা। চলেন আমিন ভাই। ছাদের উপরে নিয়ে এসছি বিপ্লব এবং সীমান্তকে। কাজ কিন্তু এগোচ্ছে নিজ গতিতে। বাবুর্চি কিন্তু খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ততা দেখাচ্ছে। কাজ কিন্তু নিজ গতিতে এগোচ্ছে। এদিকে চুলো জ্বালানোর চেষ্টা করছে ফয়সাল শিকদার। তো আগুন জ্বালানোর ক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্লাস্টিক ব্যবহার করতেছে, যেহেতু কেরোসিন তেল নেই। তো জিনিসপত্র আনার ক্ষেত্রে যেসব প্লাস্টিকগুলো দিয়েছিল, সেই প্লাস্টিকগুলো ব্যবহার করা হচ্ছে আগুন জ্বালানোর জন্য। তো আমাদের আগুন জ্বালানোর কাজ শেষ। পাতিল বসিয়ে দিয়েছে বিসমিল্লাহ বলে। সব সাইড চেক করতেছে ঠিকঠাক মতো পাতিলটা বসছে কিনা। তো তেল দিয়ে দেয়া হচ্ছে, সরিষার তেল দিয়ে রান্না হবে। এই শীতকালে এই এনভায়রনমেন্টটা কিন্তু খুব চমৎকার। তোমাদের কেমন লাগতেছে যদি একটু বলো ছোট্ট করে বন্ধু। বিপ্লব, শীতের সময় এমন একটা আয়োজন খুবই
খুবই আশ্চর্যজনক। হ্যাঁ সাডেনলি হয়েছে বিষয়টা। আপনাকে খুবই ধন্যবাদ, আর আমাদের বাবুর্চিকে তো বিশেষ ধন্যবাদ। হ্যাঁ মাইদুল ইসলাম বন্ধু, তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছে, চোখটি দিচ্ছ কেন? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ধুয়ো চোখে যাওয়াতে বেশ কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিল। তো এটা তো প্রফেশনাল না, আমরা এরকমটা সমস্যার মধ্যে পড়বই, এটাই স্বাভাবিক। তো আমিন ভাই আপনার কিছু অনুভূতি থাকলে বলতে পারেন। আমাকে খুব ভালো লাগতেছে, বহু থেকে আমি এসেছি এখানে তোমাদের অনুষ্ঠানে। তবে এই শীতের সময় এই ঠান্ডার মধ্যে এই পিকনিকটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। ওকে থ্যাংক ইউ সো মাচ। তো আর কে কে আছে, আস্তে আস্তে সবাই আসবে, সবার সাথে কিছু কিছু কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখন রান্না বান্নার কাজ এগোচ্ছে, আর এখানে হচ্ছে সম্ভবত চা বানানোর চেষ্টা করতেছে আমাদের। ও চা হবে না, এই যে ইলেকট্রিক কেটলি দিয়ে। আচ্ছা, খুবই সুন্দর উদ্যোগ, থ্যাংক ইউ তুহিন ভাই, সীমান্ত। বিশেষ ধন্যবাদ প্রাপ্তি আমাদের ফয়সাল আহমেদ। কি কি দেওয়া হয়েছে সরিষার তেলের মধ্যে? সরিষার তেলের সাথে পেঁয়াজ, আচ্ছা এটাকে একদম বাদামি না হয়ে যায়, একদম ওইভাবে করে ভাজতে হবে, হালকা ভাজা। ওকে। তো এই পর্যায়ে গোস কষানো হচ্ছে, কি পাচ্ছেন সরিষার তেলের রান্না। আহ চমৎকার। তো এই পর্যায়ে যাচ্ছে আদা রসুন বাটা, ওইটা কি দিলা? পেঁয়াজ বাটা। তো এই পর্যায়ে যাচ্ছে লবণ, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই পর্যায়ে বাদাম দেওয়া হচ্ছে। আমাদের লাইট চলে গিয়েছে রান্না করতে করতে, একটা বিষয় অন্ধকারের মধ্যে কোনো রকমে করতেছি। তো এবারে দিয়ে দিচ্ছে টক দই, কতটুকু হয়েছে এখন দুধ অ্যাড করা হবে। এই যে তুহিন ভাই দুধ দিচ্ছে, বিসমিল্লাহ। পর্যায়ে আরো আবারও ঢেকে দেওয়া হয়েছে, আরো কিছুক্ষণ থাকবে এভাবেই। একটু ভিতরের পরিস্থিতিটা কি দেখা যাচ্ছে? বাহ, খুব চমৎকার গান বের হয়ে গেছে অলরেডি। এদিকে বসে বসে ইনস্ট্রাকশন দিচ্ছে, এদিকে পানি অ্যাড করা হচ্ছে। তো আসলে বন্ধু বান্ধবরা একসাথে থাকলে যা হয়, একজন একজনকে খোঁচা দেয়, কথা বলে, এই হচ্ছে বিষয়। এখানে তর্ক করতেছে, হ্যাঁ এরকমই হয় আসলে বিষয়গুলো। খুব এনজয় করতেছি। তুমি তো আমাকে সবার চেয়ে বড় বাবুর্চি। জি জি অবশ্যই, আমি একমত, সহমত। এ পর্যায়ে কি আমরা মশলা অ্যাড করে দিব? শুকনা দিতে হয়, মশলা আনতে এই দিলাম। ওকে, এখানে ব্রিফ করতেছে আমাদের সিনিয়র বাবুর্চি। জি বলুন। আজকে অ্যাসিস্ট্যান্টে ছাইরা দিছি। ওকে, চেক করো মানে জাপ দিয়া তো লয়া মশলা এদিকে আমাদের চা অলরেডি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চায়ের মধ্যে কিছু তুলসী পাতা দেয়া হচ্ছে। এনভায়রনমেন্টটা কিন্তু খুব চমৎকার জমে উঠেছে, পুরো রং চা চলে এসছে। হ্যাঁ, এদিকে বসে আছে দুইজন পায়ের উপরে পা তুলে, মাঝে মাঝে তো সবাইকে একটু পিন মারতেছে, কথা বলতেছে। হ্যাঁ, ওইটা দেওয়া যায়। ও গরম গরম চা ধোয়া উঠতেছে। তো এই তো এভাবে এগোচ্ছে আমাদের পিকনিক, দেখতেই পাচ্ছেন, খুব উপভোগ করতেছি আমরা। তো এই পর্যায়ে আবার দেখতে পাচ্ছেন কাঁচামরিচ অ্যাড করছে। তো এই পর্যায়ে চালগুলো মাপতেছে, দেখতেছেন। এই পাটটা খুবই ইম্পর্টেন্ট তেহারি রান্না করার জন্য। মাপটা, এই মাপটাতে একটু গরমেল হলেই কিন্তু আপনার তেহারিটা খুব ভালোভাবে হবে না, হয়তো বা পানি বেশি হয়ে যাবে বা পানি কম হয়ে যাবে, সেজন্য এই মাপটা অত্যন্ত জরুরি। গরম পানি দিতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা স্ক্রিনের সামনে আমাদের বন্ধু সাগরকে, সে একদম সবার লেটে আসছে, এসেই গরম গরম চা খাচ্ছে। এ পর্যায়ে আমরা চালটা অ্যাড করে দিচ্ছি, বিসমিল্লাহ। একদম মোটামুটি শেষ পর্যায়ে আমাদের আয়োজন চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন আলামিন সীমান্ত একটু নাড়াচাড়া করতেছে,
বন্ধু বান্ধবরা একসাথে আছি, সবাই সবকিছু সবাই সবাইকে হেল্প করবো, এটাই তো পিকনিকের মজা। আমাদের ফয়সাল সালাদের জন্য কাজ করতেছে, এখানে আড্ডা মারতেছে, কথা বলতেছে। তো এ পর্যায়ে একটু হাঁড়িটা ঠিক হচ্ছে, ঠিক করতেছে, একটু নড়াচড়া করতেছিল। এ পর্যায়ে নাড়াচাড়া করে দমে দিয়ে দেওয়া হবে। তো আমাদের বন্ধু সাগর চোখে তাপ যাচ্ছিল, সেজন্য পুরোপুরি কাভার হয়ে গিয়েছে। কালারটা কিন্তু ভালোই আসছে বেশ, এটার মধ্যে বোটগুলো আর লোভনীয়। তো যাই হোক, রান্নাবান্নার কাজ তো এগোচ্ছে, আমরা এখানে বেশ আড্ডা দিচ্ছি, হাসাহাসি করতেছি বন্ধুরা মিলে, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব চমৎকার কিছু সময় কাটাচ্ছি এখানে। রান্নার স্বাদ যেমনই হোক, কিন্তু নিজেরা করতেছি যে এই বিষয়টাই খুব বেশি এনজয় করতেছি আমরা। হাই বলো বন্ধু, তুমি একটু হাই বলো। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে ক্যামেরা জলটা দেয়া হচ্ছে। খুবই সামান্য পরিমাণে ক্যামেরা জল অ্যাড করছে। ওহ, আসলে যদি এনজয় না করা হয় তাহলে কিন্তু কাজটা খুবই কঠিন, কিন্তু আমরা সবাই মিলে এনজয় করতেছিলাম, সেই জন্য খুব সহজ মনে হচ্ছিল, কিন্তু আসলে খুব কঠিন। তো এই পর্যায়ে হালকা একটু লবণ লাগবে, লবণ দিচ্ছে। এই দুষ্ট কথাবার্তা কেন বলো তুমি? আমাদের সাগর কাবার হয়ে গিয়েছে, আবার হাঁড়িটা ধরতে হবে। এদিকে লাড়াচাড়া করতেছে সীমান্ত। বন্ধুরা খুবই শেষ পর্যায়ে চলে এসছে রান্না করার কাজ। তো এই পর্যায়ে একটু হাঁড়ির যে রাইসগুলো রয়েছে, আমাদের তেহারিগুলো রয়েছে, সেটা একটু গুছিয়ে এখনই দমে দিয়ে দিবে। এই তো দমে চলে গিয়েছে, তাই না? তো বন্ধুরা হয়ে গিয়েছে, এখানে বসে আছে, ওয়েট করতেছে খাওয়ার জন্য। এখানে সালাদও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। শুরু করো। শুরু করলো, উঠানো। ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে আরেকজন চলে আসছে। এই যে ধোঁয়া উঠতেছে কত সুন্দর। এই যে প্লেট সার্ভ করছে এখন। এই যে আমরা সব বন্ধু বান্ধব একসাথে দেখতে পাচ্ছেন সার্ভ করছে আমাদের মেইন বাবুর্চি মাহবুব ইসলাম। একটু লাইটটা কম ছিল, এখন একটু লাইটটা দেওয়ার ব্যবস্থা করেছেন ফয়সাল আহমেদ। ধন্যবাদ বন্ধু। ঘানটা কিন্তু বেশ ভালোই বেরোইছে। এখানে সার্ভ চলতেছে, এখানে আমাদের তুহিন ভাই সালাদ দিচ্ছে সবাইকে। সালাদটাও কিন্তু দেখতে বেশ লোভনীয় লাগছে। বিপ্লব মুখে দিচ্ছে। বন্ধু কেমন হয়েছে? অসাধারণ টেস্ট, সিরিয়াসলি অনেস্ট রিভিউ দাও, অনেস্ট। অসাধারণ সালাদ দিতে সালাদ আর তেহারিটা আর বিরিয়ানি হলো চমৎকার। এক্সট্রা একটু কম হয়েছে না? ওকে, কম হলে ঠিক আছে, ম্যানেজ করা যায়। তো এভাবে করেই আমরা আমাদের আজকের পিকনিকের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খাওয়া দাওয়া শেষ করে হয়তো আবার সবাই সবার মতো চলে যাব সবার বাড়িতে। কালকে থেকে আবার সেই ব্যস্ততম দিনে চলে যাব। তো একটা খুব ভালো একটা সময় কাটালাম আমরা সবাই মিলে। তো যারা যারা এসছে তাদের সকলকে ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও আশা করছি খুব এরকম সময়গুলো মিস করবেন। তো আপনারাও চাইলে বাড়ির ছাদে করতে পারেন আমাদের মতো ছোটোখাটো এই পিকনিক আয়োজন। তো আজ এ পর্যন্তই, এখন যেতে হবে, রাত অনেক হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।